কম্পাউন্ডার বাবু, বাবা কাল রাত্রিরে ফিরেছেন। আপনি দিন কতক ছুটি নিয়ে কলকাতা থেকে ঘুরে আসুন। ছুটি নেব? হ্যাঁ। কেন? এই তা তো জানি না। তাহলে বললেন কেন? বিদ্যুৎ যে বললে বলতে। জানেন বড্ডর খুব অসুখ। তাই নাকি? হ্যাঁ, 3 দিন শুয়ে আছে। আপনার চা পচার দোকান থেকে নিয়ে এলুম। আমি পচার দোকানে রইলুম, একসঙ্গে ফিরবো। শুনুন, হ্যাঁ। আপনি বাড়ি যান। হ্যাঁ, আমার সঙ্গে আপনাকে থাকতে হবে না, যান। কিন্তু বিপদে পড়লুম। বেচারা, কর্তার সঙ্গে দেখা হয়েছে? না। দেখো কম্পাউন্ডার বাবু, একটা কথা তোমায় বলি, মনে রেখো। বাঘের চোখের দিকে চেয়ে যদি বুক কাঁপে, তবে বাঘের সঙ্গে লড়তে যেও না। আর কিছু বলবে? না, আর কি বলবো, আর কিছু বলবো না ভাই। কম্পাউন্ডার বাবু, কর্তা ডাকতেছেন। বুনো, এই বুনো, পদ্ম কেমন আছে রে? জানি না, কর্তা ডাকতেছেন। নেচ ও ঘরে নয়, এই ঘরে। এদিকে এসো। একটু খাবে? আমি খাই না। রাসুর সঙ্গে কোনোদিন খাওনি? রাসু দিয়েছিল, আমি ফেলে দিয়েছিলাম। ও, রাসুর চোখেও ধুলো দিয়েছ তাহলে? শোনো, তোমার সঙ্গে একটু কথা আছে। পদ্মকে দেখেছো? পদ্ম, পদ্ম আমার মেয়ে। বাড়ির সকলের ইচ্ছে তার সঙ্গে তোমার বিয়ে হয়। আমার অমত নেই। শুনেছ বোধহয় সামনে প্রেসিডেন্ট পঞ্চায়েতের ইলেকশন। ইলেকশনে আমাকে জিততেই হবে। ভীষণ বদ স্বভাব, ঘাড় নিচু করে আমি থাকতেই পারি না। তাই বলছিলাম তার আগেই যদি বিয়েটা চুকে যায়, কি বলো? আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? না না, ব্যস্ত আমি হইনি। এসব ভাবনা আমার ছিলই না, বাড়ির সবাই ভাবিয়ে তুলেছে। হ্যাঁ, ভালো কথা। কাল সকালে
কালিকে উঠে জঙ্গলে শিকারে যাচ্ছি, শুনলাম বন শুয়োর নাকি বেরিয়েছে। সারাদিন রাইফেল দুটো পরিষ্কার করছিলাম। এটা আমি ইউজ করবো, ওটা তোমার জন্যে। ভোর 4টায় বেরোবো, কি বলো? কালকের শিকারে আমাকে যেতেই হবে না? কেন, তোমার কোনো আপত্তি আছে? না, আপত্তি নেই। তাহলে ভোর 4টের সময় প্রস্তুত থাকবো। এত রাত্রে? আমি এক্ষুনি চলে যাব, শুধু একটা কথা বলতে এসেছি। ভোরে শ্বশুরমশার সঙ্গে কালীকেটের বিলে আপনি কখনো যাবেন না। এই গায়ে যদি আমাকে থাকতেই হয়, তাহলে কাল কালীকেটের জঙ্গলে তারকেশ্বরের সামনাসামনি আমাকে দাঁড়াতেই হবে। না না, এখানে 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 তোমার কিসের জন্য থাকতে হবে? এই গায়ের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? না না, তুমি চলে যাও, এখান থেকে চলে যাও। দেখুন, আমি তো নিজের ইচ্ছে এই গায়ে আসনি, এসে পড়েছিলাম। আপনাকে দেখলাম, কিছু না পেয়েও কি আশ্চর্য দুঃসাহসী জীবনকে আঁকড়ে আছে। প্রতিজ্ঞা করলাম, গুরু দক্ষিণা না দিয়ে এই গাঁ থেকে আমি কিছুতেই যাব না। সাঁওতাল বিটার আসছে, এখানে হয়তো কেউ এসে পড়বে। আপনি নিশ্চিন্ত থাকুন, জ্যোতি দাসের ব্যাপার আমি জানি। বুনো শুয়োরের বদলে আমাকে গুলি করবার সুযোগ তারকেশ্বর রায়কে আমি দেব না। সবসময় সতর্ক থাকবেন, ফিরে না আসা পর্যন্ত স্বস্তি পাবো না। কি দেখছেন? গুলি তো ভরাই আছে ওতে। আর দেরি করো না, নিজের জায়গায় গিয়ে দাঁড়াও। কোন দিকে দাঁড়ালে আপনার সুবিধা হবে? এখনই বুনো শুয়োর বেরোবে, নিজের জায়গায় যাও। শিকার তো আপনার সামনে দাঁড়িয়ে। শুট। হোয়াট ইউ মিন? আপনাকে পিছন থেকে গুলি করতে আমি দেবো না। যদি গুলি করতেই হয়, সামনাসামনি গুলি করতে হবে। হ্যাঁ, তাই করব। আমার কাছে বুনো শুয়োর আর তোমাতে কোনো তফাৎ নেই। অকৃতজ্ঞ, বেঈমান। কি হলো? ওরা তো আপনার লোক। শয়তান। তোমার চেয়েও? তারকেশ্বর রায়? এত বড় স্পর্ধা, আমার নাম ধরে ডাকো। আমি তো তবু আপনার নাম মুখে আনছি, কিন্তু আপনি যে কীর্তি রেখে যাচ্ছেন তাতে দুদিন বাদে আপনার নাম ঘেন্নায় কেউ উচ্চারণ করবে না। এই আসনার ছেলেরাই আপনার মূর্তি তৈরি করে আপনার বাড়ির সামনে পোড়াবে। আচ্ছা, জীবনে তো জাল, জোচ্চুরি, খুন, জখম, লাঠিবাজি অনেক কিছুই করলেন, কিন্তু কি পেলেন? বন্ধুকে শত্রু করেছেন, স্ত্রীকে একটি জীবন্ত পাথরের মূর্তি করে রেখেছেন। আপনার একমাত্র ছেলে আপনার ছায়া দেখলে ভয়ে পালিয়ে যায়। অমন যে সুন্দর পুত্রবধূ। আমি না হয় থামবো, কিন্তু চরণ বাণুজ্যের প্রেতাত্মা কি থামবে? দুলেশার ঘর পুড়িয়ে দিয়েছিলেন, সে আগুন কি নিবেছে? জ্যোতি দাসকে এই কালীকেটের জঙ্গলে এনে আপনি খুন করেছিলেন, তার অনাথ ছেলে মেয়েদের কান্না কি থেমে গিয়েছে মনে করেন? ইলেকশন মিটিং এ আমার গলা দিয়ে তাদের সেই থেমে যাওয়া আর্তনাদ আবার নতুন করে জেগে উঠবে, আর সেই আওয়াজ আচনা থেকে দিল্লি পর্যন্ত পৌঁছবে। জীবনে একটা মাত্র ভুল করেছি, রাস্তা থেকে কুড়িয়ে এনে আমার নিজের ঘরে তোমার জায়গা দিয়েছিলাম, তার মাসুল যে এমনি ভাবে দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে।